আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সার্কিটের উপরে নোড অ্যানালাইসিস করব। তো নোড অ্যানালাইসিস মানে অবশ্যই আমাকে সার্কিটের নোডগুলো আগে খুঁজে বের করতে হবে। তো এখানে আমার সার্কিটের দুইটা কানেকশন পয়েন্ট আছে। এই কানেকশন পয়েন্টের মাঝখানে কোনো অ্যাক্টিভ ব্রাঞ্চ রেজিস্ট্যান্স এলিমেন্টস কিছুই নাই। তো এখানে আমার এই দুইটা কানেকশন পয়েন্ট মিলে একটা নোড হবে, যেটাকে V1 নাম দিব। এখানে একটা কানেকশন পয়েন্ট আছে যেটা V2 নোড হবে। এখানে দুইটা কানেকশন পয়েন্ট আছে, এই দুইটা কানেকশন পয়েন্ট মিলে আমার একটা নোড হবে, কারণ এই কানেকশন পয়েন্টগুলোর মাঝখানে কোনো অ্যাক্টিভ ব্রাঞ্চ রেজিস্ট্যান্স বা ভোল্টেজ সোর্স কিছুই নাই। তো এই দুইটা কানেকশন পয়েন্ট মিলে একটা নোড হবে, যেটাকে V3 নাম দিয়ে দিলাম। তো এখানে আমার এই কানেকশন পয়েন্টগুলা আমার একটা নোড হবে, যেটা আমার সার্কিটের রেফারেন্স নোড বা গ্রাউন্ড, যেটার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ হলো 0 ভোল্ট। তো এখন আমরা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট ইন্ডিকেট করে দিব। তো ধরে নিচ্ছে একটা কারেন্ট এদিকে ঢুকতেছে, আমি যদি বের হয়ে যাচ্ছে ধরি তাতেও কোনো প্রবলেম নাই। আলটিমেটলি ক্যালকুলেশন করে ইকুয়েশনের রেজাল্ট সেমই আসবে। তো এটাকে ধরেন I1 নাম দিয়ে দিলাম। এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ধরেন একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, যেটাকে I2, এবং এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, যেটাকে I3 নাম দিয়ে দিব। এখানে তো কারেন্ট দেয়াই আছে, এই কারেন্টটা হলো এই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের। তো এখানে এই 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে নতুন করে কারেন্ট দিব না। তো আমি থাম্বনেইলে দিয়ে দিয়েছিলাম যে আমার এই সার্কিটে দুইটা সুপার নোড আছে। তো আসেন দেখি, সুপার নোড মানে প্রথমে আমাকে অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে। সুপার নোড মানে নোডের মাঝখানে, দুইটা নোডের মাঝখানে ভোল্টেজ সোর্স থাকবে, সেটা অ্যাক্টিভও হইতে পারে, ডিপেন্ডেন্টও হইতে পারে, সেটা ভোল্টেজ সোর্স হইতে হবে। তো এখানে 12 ভোল্টটা V1 এবং V3 এর মাঝখানে আছে, যার পজিটিভটা V1 এর সাথে, সো V1 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা আমার V3 এর সাথে, সো V3 আমার লোয়ার পটেনশিয়াল। সো হায়ার পটেনশিয়াল V1 মাইনাস লোয়ার পটেনশিয়াল V3 ইকুয়াল টু 12 ভোল্ট। সো এখানে আমি একটা ইকুয়েশন পেয়ে গেছি। তো এটা আমার ফার্স্ট ইকুয়েশন হবে। সেকেন্ড আরেকটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আছে, যেটা V1 এবং V2 এর মাঝখানে আছে, যার পজিটিভটা V1 এর সাথে কানেক্ট করা এবং নেগেটিভটা V2 এর সাথে কানেক্ট করা। তো যেহেতু একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দুইটা নোডের মাঝখানে আছে, এখানেও আমাকে সুপার নোড করতে হবে। তো সুপার নোড মানে আমার একটা অক্সিলারি ইকুয়েশন লাগবে। সো অক্সিলারি ইকুয়েশন এখানে হবে যেটা পজিটিভটা V1 এর সাথে আছে, V1 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা V2 এর সাথে আছে, V2 আমার লোয়ার পটেনশিয়াল। সো V1 মাইনাস V2 হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল ইকুয়াল টু এই ভোল্টেজের ভ্যালুটা, হুইচ ইজ 2I। সেখানে আইটা একটু বের করে নিব। এই আইটা 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আছে, সো আইটা V3 হয়ে 0 ভোল্টে আসতেছে। সো V3 মাইনাস 0 ডিভাইডেড বাই 4 ওহম রেজিস্ট্যান্স। সো এখানে আমি আই এর ভ্যালুটা বসাবো, এখানে V1 মাইনাস V2 2 ইন্টু V3 বাই 4। তো এখানে কাটলে এটা 2 হবে। সো 2V1 মাইনাস 2V2 মাইনাস V3 ইকুয়াল 0। তো এটা আমার সার্কিটের সেকেন্ড ইকুয়েশন হবে। তো আমরা একটা জিনিস খেয়াল করব, এখানে যেহেতু দুইটা সুপার নোড, এখন প্রশ্ন হবে কি সুপার নোড দুইটা আলাদা আলাদা ইকুয়েশন হবে নাকি একটা ইকুয়েশন হবে। তো এখানে আমি দেখতেছি দুইটা অক্সিলারি ইকুয়েশন বা সুপার নোডের ইকুয়েশনে V1 কমন আছে, দুইটা নোডের ভিতরই, দুইটা সুপার নোডই আবার V1 কমন আছে। সো যেহেতু V1 কমন আছে, মানে এই তিনটা নোডের ইকুয়েশন আমি একটা সুপার নোডের আন্ডারে লিখবো, যেহেতু আমার নোড কমন আছে তাই। তো সুপার নোডের ইকুয়েশন হবে V1 V2 V3 তে আলাদা আলাদা নোড অ্যানালাইসিস না করে আমরা এই তিনটা নোডে যতগুলো কারেন্ট ঢুকতেছে বা বের হয়ে যাচ্ছে সবগুলোকে আমরা একটা ইকুয়েশনের আন্ডারে লিখবো, এটা আমার সুপার নোডের ইকুয়েশন হবে। সো এখানে আগে V1 এ আসি। V1 এ দেখতেছি I1 কারেন্ট ঢুকতেছে, ঢুকলে পজিটিভ। V1 এ আর কোনো কারেন্ট নাই। সো V2 তে দেখি, V2 তে দেখতেছি I2 কারেন্ট বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। I3 কারেন্ট V2 থেকে বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। V2 শেষ, V3 তে আসি। V3 তে দেখতেছি যে I3 ঢুকতেছে, ঢুকলে পজিটিভ, এবং I কারেন্ট বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ ইকুয়াল 0। সো I1 0 ভোল্ট হয়ে V1 এ যাচ্ছে, সো 0 মাইনাস V1 ডিভাইডেড বাই 4 ওহম রেজিস্ট্যান্স। I2 V2 হয়ে 0 ভোল্টে আসতেছে, সো V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 ওহম রেজিস্ট্যান্স। নেগেটিভ I3 পজিটিভ I3 বাদ যাবে। সো এখানে I তো আগে বের করছিলাম, এখানে V3 বাই 4, সো V3 বাই 4 ইকুয়াল 0। তো এখানে এলসিএম হবে 4, এখানে মাইনাস V1 মাইনাস 4V2 মাইনাস V3 ইকুয়াল 0। সো এখানে ইকুয়েশন আমার কাছে যেটা আসবে মাইনাস V1 মাইনাস 4V2 মাইনাস V3 ইকুয়াল 0। সো আমার সার্কিটের থার্ড ইকুয়েশনে আমি পেয়ে গেছি। এবার এই ইকুয়েশন তিনটাকে আমি ক্যালকুলেটরে ইনপুট করব।
তো এখানে আমার তিনটা ইকুয়েশন আছে এবং ভ্যারিয়েবল তিনটা আছে। তো আমি ইকুয়েশন তিনটাকে ইনপুট করার জন্য প্রথমে মোডে যাব, মোডে যাওয়ার পরে 5-এ যাব যেখানে ইকুয়েশনগুলো আছে। তো এরপরে আমরা 2-তে যাব যেখানে আমার তিনটা ভ্যারিয়েবল আছে, এক্স ফার্স্ট ভ্যারিয়েবল, ওয়াই সেকেন্ড ভ্যারিয়েবল, জেড থার্ড ভ্যারিয়েবল, এরপর আমরা কনস্ট্যান্ট। সো 2-তে যাব, 2-তে যাওয়ার পরে ফার্স্ট ইকুয়েশনে দেখতেছি আমার v1 এর সহগ 1, v2 এর সহগ নাই, v2 নাই সো 0, v3 এর সহগ -1 এবং কনস্ট্যান্ট 12। সেকেন্ড ইকুয়েশনে v1 এর সহগ 2, v2 এর সহগ -2, v3 এর সহগ -1 এবং কনস্ট্যান্ট 0। থার্ড ইকুয়েশনে v1 এর সহগ -1, v2 এর সহগ -4 এবং -4 এবং v3 এর সহগ -1, কনস্ট্যান্ট 0। সো ভ্যালু ইনপুট করা হয়ে গেছে। এখন ইকুয়ালে চাপ দিলে আমরা এক্স এর একটা ভ্যালু পাবো যেটা v1 নোডের ভোল্টেজ উইচ ইজ -3 ভোল্ট। আবার ইকুয়ালে চাপ দিলে আমরা ওয়াই এর একটা ভ্যালু পাবো যেটা v2 নোডের ভোল্টেজ উইচ ইজ 4.5 ভোল্ট। আবার ইকুয়ালে চাপ দিলে জেড এর একটা ভ্যালু পাবো যেটা আমার v3 নোডের ভোল্টেজ উইচ ইজ -15 ভোল্ট। তো আশা করি যতটুকু বুঝাইছি বুঝতে পারছেন। সামনে আমরা নোড অ্যানালাইসিসের আরও কিছু প্রবলেম সলভ করব, তো ওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।